আচ্ছা, এখন আমরা এই যে আমাদের যে ব্লক সেকশনটা এটা করব। তো এই যে ব্লক সেকশনের এই পার্টটা কিন্তু ডিজাইন অলরেডি করা আছে, আমরা জাস্ট অন্য জায়গা থেকে নিয়ে আসব কপি করে। আর রাইট সাইডে একটা বাটন দেওয়া আছে, তো আমরা এটাকে করে ফেলি, সেটা হচ্ছে আমরা একটা কমেন্ট করে ফেলি যে ব্লক সেকশন স্টার্ট অ্যান্ড ব্লক সেকশন এন্ড। ওকে, তো এটাকে আমরা এখন ব্লক সেকশন নাম দিলাম। নাম দিয়ে এটার ভেতরে ডেফিনেটলি একটা কন্টেইনার লাগবে আমাদের, যার ভেতরে কন্টেন্টগুলো থাকবে এবং যার উইথ হচ্ছে 1600 পিক্সেল বা 1440-এর মতো, আমরা যেটাই ডিক্লেয়ার করছি না কেন। তো এখন এর ভেতরে আমাদের যেটা আছে সেটা হচ্ছে সেকশন টাইটেল, ঠিক আছে। তো আমরা এখানে সরি, তো এই সেকশন টাইটেল আমরা অন্য জায়গায় মনে হয় করা আছে, ওইটা আমরা একটু নিয়ে আসি দেখি। এই যে ডিসকাউন্টের এই যে বিষয়টা, হ্যাঁ, তো অফার সেকশনে, তো এটা আমরা কপি করে নিয়ে আসি অফার সেকশন। ওকে, অফার সেকশন টাইটেল এটা কপি করে নিয়ে আসলাম, নিয়ে এসে আমরা এটাতে পেস্ট করে দেব। ওকে, অফার সেকশন টাইটেল, তাহলে এটা ব্লগে এটা হয়ে গেল। এখন একটা বিষয় আছে, সেটা হচ্ছে এই যে বাটনটা আছে কিন্তু রাইট সাইডে, অর্থাৎ উপরের দিকে একটা রো, নিচে আর একটা রো। উপরে যে রোটা আছে সেটাতে হচ্ছে লেফট সাইডে থাকবে টাইটেল সেকশনের, আর হচ্ছে রাইট সাইডে একটা বাটন, অ্যান্ড এটা হলো নিচের রো, যার ভিতরে দুইটা কলাম থাকবে আর কি। তো আমরা উপরের দিকে একটা রো তৈরি করে ফেলি কন্টেইনারের ভিতরে, ঠিক আছে। তো এটা আমরা হচ্ছে ব্লগ রো, ঠিক আছে, ব্লগ, ওকে, আমরা যে কোনো নাম দিতে পারি, টপ রো, হ্যাঁ। তো এটা হচ্ছে উপরের দিকে যে রোটা আছে সেটা, এই রোর ভেতরে আমরা দুইটা কলাম তৈরি করব, অর্থাৎ দুইটা পার্ট আছে আর কি, দুইটার পাশাপাশি থাকবে, একটা হচ্ছে সেকশন টাইটেল আর একটা হচ্ছে একটা বাটন আর কি। তো ওই বাটনটাকে আমরা যদি টেমপ্লেট বাটন ক্লাসটা দিয়ে দেই তাহলে কিন্তু সে চলে আসছে। তো এখন এটার ভেতরে যেটা আছে মোর ব্লগ পোস্ট, এখানে ক্লিক করলে আরও যদি ব্লগ পোস্ট থাকে সেগুলো শো করবে, আপাতত দুইটা শো করতেছে। ওকে, রিসেট। আচ্ছা, এটা কিন্তু চলে আসছে, এখন এটাকে পাশাপাশি নিয়ে আসতে হবে, অর্থাৎ আমরা যেটা করব সেটা হচ্ছে ব্লগ টপ রো যেটা আছে এটাকে ফ্লেক্স করব। স্টাইল ডট সিএসএসে এসে আমরা এইখানে ব্লক সেকশন নামে একটা সেকশন ডিক্লেয়ার করলাম, করে এইখানে ব্লক টপ রোকে ডিসপ্লে ফ্লেক্স করলে এই দুটা পাশাপাশি চলে আসছে। ওকে, তো এখন ওকে, এই অফার্ড সেকশন টাইটেল অ্যান্ড হচ্ছে টেমপ্লেট বাটন, আচ্ছা এটা সমস্যা নেই, এটা আমরা দেখতেছি। তো এখন এই যে ডিসপ্লে ফ্লেক্স করলাম, এই দুটা পাশাপাশি চলে আসলো, এখন এটাকে আমরা কি বলবো, জাস্টিফাই কন্টেন্ট, একদম স্পেস বিটুইন যদি দেই আমরা, তাহলে দুই দিকে গ্যাপ তৈরি হয়ে যাবে এবং একটা বড় হয়ে গেল আর কি। এবং এই যে টেমপ্লেট বাটন যেটা আছে এইটাকে আমরা কি করব, একদম নিচের দিক থেকে শুরু হবে এরকম বলে দেবো আর কি, ঠিক আছে। তো এই যে ব্লক টপ রো, এটার ভেতরে কি আছে, টেমপ্লেট বাটন যেটা আছে সেটা হবে হচ্ছে অ্যালাইন সেলফ ইন্ড, অর্থাৎ সে নিচের দিক থেকে শুরু হবে, ঠিক আছে, একদম নিচের দিক থেকে শুরু হবে। অ্যালাইন সেলফ ইন দিলাম, যার ফলে সে কি হলো, বাটনটা নিচের দিকে চলে আসছে। তো প্রথম অবস্থায় কিন্তু অ্যালাইন সেলফ দেওয়া ছিল না, যার কারণে সে কি করতেছিল, এটার যে হাইট, এটার হাইটের সমান হয়ে যাচ্ছিল আর কি, ঠিক আছে। তো যদি আমরা এটা না করে যদি আমরা এই যে এইখানে যেটা আছে এটাকে যদি আমরা কমেন্ট আউট করে রেখি কন্ট্রোল ব্যাকস্ল্যাশ দিয়ে, তাহলে এটা কমেন্ট হয়ে যাবে। অ্যান্ড এটাকে যদি আমরা বলি অ্যালাইন আইটেমস সেন্টার, তাহলেও কিন্তু সে এটা একদম অ্যালাইনমেন্ট ভার্টিক্যালি সেন্টার পজিশনে থাকবে, তখন আর কিন্তু হবে না আর কি, এটা হাইট 100% হবে না আর কি, ঠিক আছে। তো যেহেতু আমরা এটাকে অ্যালাইন সেলফ ইন করব, কারণ ডিজাইনে অ্যালাইন সেলফ ইন্ডি দেওয়া আছে, এই যে পি, হ্যাঁ ইন্ডি দেওয়া আছে আর কি ডিজাইনে। তো এখন এই যে পি এর একটা মার্জিন মনে হয় আছে বটমে, হ্যাঁ এটা আমাদের আগে করে ফেলতে হবে। এই যে মার্জিন বটম 40 পিক্সেল, তো যার কারণে সে 40 পিক্সেল নিচে থেকেই শুরু হয়েছে। তো আমরা যদি এটা তুলে দিই তাহলে মোটামুটিভাবে ঠিক হবে। মার্জিন বটমটা 0 করে ফেলতে হবে পি এর। তো
তো আমরা যেটা করব এখন সেটা হলো এইখানে ব্লক টপ রো এটার ভেতরে যেটা করব সেটা হলো এই যে অফার্ড সেকশন টাইটেল আরেকটা ক্লাস আমরা নিতে পারি বা এখানেও আমরা করতে পারি, সমস্যা নেই। সেকশন টাইটেল এটা দিয়ে আমরা এর ভেতরে যে পি আছে সেটাকে মার্জিন বটম 0 করে ফেলব। ওকে, মার্জিন বটম 0 করে ফেললাম। আচ্ছা, আরেকটা বিষয় যে সেকশন টাইটেল দিলাম, তো এর ফলে কিন্তু সেকশন টাইটেল আমাদের কিছু ক্লাস ডিক্লাইন করা ছিল, সেই জন্য আর কি সেন্টার লাইন হয়ে গেছে। তো সেকশন টাইটেল আমাদের দেওয়ার দরকার নেই, আমাদের এই যে অফার্ড সেকশন এইটাই দিয়ে দেই এবং সেকশন টাইটেল এটা উঠিয়ে দিলাম। ওকে, তো এটা করার পরে এখানে দেখেন যে একটা বিষয়, সেটা হচ্ছে আমাদের কন্টেন্টগুলো কিন্তু আগে চেঞ্জ করে ফেলতে হবে। তো আওয়ার ব্লগ, তো এইখানে আওয়ার ব্লগ, এইখানে মোস্ট পপুলার রিসেন্ট পোস্ট, এটাও আমাদের এইখানে মোস্ট পপুলার রিসেন্ট পোস্ট যেটা আছে সেটা হবে হচ্ছে গ্রেডিয়েন্ট টেক্সটের ভেতরে। তো আমরা এখানে পোস্ট দিয়ে দিলাম অ্যান্ড এইখানে একটা কন্টেন্ট আছে ডেসক্রিপশন, এটা কপি করে আমরা এটা এইখানে দিয়ে দিলাম। ওকে, তো এই হলো মোটামুটি হয়ে গেল আর কি। তো আমরা আর একটা বিষয় আছে, সেটা হচ্ছে এটার উইথ আছে আসলে অ্যাকচুয়ালি। তো এটার উইথ যদি আমরা দেখি যে 570 পিক্সেলের মতো আর কি, ঠিক আছে। তো এটা আমাদেরটা তো প্যারাগ্রাফটা ফুল উইথ হয়ে আছে। তো এইটা আমরা কন্ট্রোল করব হচ্ছে এইখানে ব্লক টপ রো, এরপরে হচ্ছে অফার্ড সেকশন যেটা আছে সেটা অফার্ড সেকশন টাইটেল। হ্যাঁ, অফার্ড সেকশন টাইটেল এটাকে আমরা ম্যাক্স উইথ দিব কত, 570 পিক্সেল, তাহলে সে 570 পিক্সেলের ভেতরেই থাকবে। অ্যান্ড দেখতে পাচ্ছেন যে এখানে ঠিক এক্স্যাক্টলি এরকমই আছে। তো ঠিক আছে, মোটামুটিভাবে উপরের যে টপ এরিয়াটা সেটা হয়ে গেছে। আচ্ছা, ব্লগের এই যে একটা সিঙ্গেল আইটেম, এগুলোকে বলা হচ্ছে আর্টিকেল, ঠিক আছে। তো এগুলা এখানে ক্লিক করলে এই আর্টিকেলে আরও বিস্তারিত দেখা যাবে আর কি। তো এই ধরনের আর্টিকেল যখন আমরা তৈরি করব, এই ধরনের আর্টিকেল তৈরি করার জন্য আমাদেরকে HTML আর্টিকেল নামে একটা ট্যাগ আছে, সেটা ইউজ করতে হবে। তো প্রথমে আমরা যেটা করি সেটা হচ্ছে এই ব্লগ রো নামে একটা রো তৈরি করে ফেলি, যেটার ভেতরে আমরা 2টা কলাম থাকবে, অর্থাৎ আর্টিকেল থাকবে 2টা সিঙ্গেল আইটেম। অ্যান্ড এইখানে আমরা ডিভ না নিয়ে আমরা এটাকে আর্টিকেল দিব। তো এটা এই ধরনের, মানে যে ট্যাগটা যে কাজের জন্য তৈরি করা হয়েছে সেই ট্যাগটা যদি আমরা সেই কাজে ইউজ করি, এই মার্কআপটাকে বলা হচ্ছে সিমেন্টিক মার্কআপ। তো এখানে আমরা একটা ক্লাস দিয়ে নিতেছি আর্টিকেলে, এটাও ডিভের মতোই কিন্তু কাজ করবে। তো এখানে ক্লাস দিয়ে নিলাম হচ্ছে ব্লগ সিঙ্গেল কার্ড। ওকে, ঠিক আছে। তো এটা আমরা এখানে দিয়ে দিলাম। তো দিয়ে দেওয়ার ফলে এখানে কি আছে আসলে এক্স্যাক্টলি, একটা ইমেজ আছে অ্যান্ড নিচের দিকে একটা কন্টেন্ট আছে আর কি। হ্যাঁ, এই ইমেজটা আছে এবং নিচের দিকে এই যে কন্টেন্টের ডিভটা আছে এটা আছে। নর্মালি এটা আমাদের করতে হবে, যখন হোভার করা হবে তখন এই বাটনটা শো করবে। তো এই ইমেজটা আমরা এখান থেকে নিয়ে নিই। ইমেজের একটা বর্ডার রেডিয়াস আছে, সেটা আমরা আগে 0 করে ফেলি, 0 করে ফেলে তারপরে হচ্ছে ইমেজটা নিব। আদারওয়াইজ কিন্তু ইমেজের ওই রকমই আসবে চারদিকে। তো এটা আমরা জেপিজি আকারে সেভ করব, কারণ এটার ব্যাকগ্রাউন্ডে দেখানোর মতো কিছু নাই, এটা ফুল একটা ইমেজ। তো এটা আমরা এখানে নিয়ে নিলাম blog1.jpg। এখন এইটাকে আর্টিকেলের ভেতরে আমরা দিয়ে দেব ইমেজ। ডেফিনেটলি এটা কিন্তু একটা লিঙ্ক হবে, ঠিক আছে, কারণ এই ইমেজের উপরে যখন কার্সারটা নিয়ে যাব তখন সে একটা লিঙ্ক দিবে অন্য কোনো জায়গায় যাওয়ার জন্য আর কি, কারণ এটাতে একটা সিঙ্গেল পেজ থাকবে। তো এখানে ক্লিক করলে ওই সিঙ্গেল পেজে যাবে। তো এরকম দিব আর কি। তো এখন এর ভেতরে আমরা কি করব, আইএমজি দিব, ঠিক আছে, আইএমজি এবং অল্টারনেটিভ টেক্সটে আমরা যে কোনো কিছু দিতে পারি, নট ফাউন্ড লিখে রাখলাম। এখন এইখানে ইমেজেসের ভেতরে ওকে, ইমেজেসের ভেতরে আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে blog1.jpg। হ্যাঁ, এই ইমেজটা আমরা এখান থেকে নিয়ে নিলাম। ওকে, তো এই ইমেজটা এইভাবে চলে আসছে। তো এখন এর নিচে একটা কন্টেন্ট এরিয়া আছে, ঠিক আছে। তো এই কন্টেন্ট এরিয়ার ভিতরে আবার 2টা পার্ট, একটা উপরের দিকে হচ্ছে এগুলাকে বলা হয়েছে মেটা টেক্সট। হ্যাঁ, এখানে ডেট এবং
দুটাই ডেট দেখতে পাচ্ছি। এখানে হবে হচ্ছে কমেন্ট, আসলে ডিজাইনার একটু ভুল করছে, সেটা হচ্ছে এটা হচ্ছে ডেট অ্যান্ড এটা আসলে কতগুলো কমেন্ট আছে এইখানে সেটা শো করবে আর কি। আর এই যে টাইটেলটা আছে, টাইটেলটা হচ্ছে 22 পিক্সেল। তো আমরা সবসময় যে হেডিংয়ের যে ইয়াটা আছে, ফ্লোটা আছে, ওইটাই ফলো করার চেষ্টা করব। হয় আমরা 24 ইউজ করব, না হলে 20 পিক্সেল ইউজ করব। 21, 2, 3 এই ধরনের প্যাটার্নগুলো আমরা খুব একটা ইউজ করব না। ঠিক আছে, তো এখন এইখানে আমাদের যেটা করতে হবে, একটা ডিভ নিতে হবে, সেটা হচ্ছে ব্লগ কার্ড কন্টেন্ট, যে কোনো একটা নাম দিলাম আমরা এখানে, ব্লগ কার্ড কন্টেন্ট। এখন এইটার ভেতরে দুইটা পার্ট, উপরে একটা হচ্ছে মেটা টেক্সট অ্যান্ড নিচে হচ্ছে টাইটেল। তো এর আগে আমরা ইমেজটাকে একটু সাইজ করে ফেলি। আচ্ছা, এই যে কলামের যে উইথ, এটা আমরা আগে একটু ডিফাইন করে ফেলি 570 পিক্সেলের মতো। তো ব্লক কার্ড, এই যে ব্লক সিঙ্গেল কার্ড, এটাকে আমরা আগে প্রথম অবস্থায় ম্যাক্স উইথ দিতে পারি আমরা হচ্ছে 570 পিক্সেল। ওকে, 570 পিক্সেল আমরা ম্যাক্স উইথ হিসেবে দিয়ে দিলাম। তো এখন এইটাতে দেখেন এই যে কন্টেন্ট এরিয়াটা, এটা হচ্ছে ব্যাকগ্রাউন্ডটা সাদা এবং এটার ভেতরে দুইটা পার্ট আছে। তো আমরা এই যে ব্লক কন্টেন্ট, এটার ভেতরে দুইটা পার্ট, একটা উপরে হচ্ছে ব্লগ মেটা, এটা নিলাম এবং ডেফিনেটলি এটাকে ইয়া করতে হবে, সেটা হচ্ছে এটার ভেতরে আমাদের যে স্প্যান আছে, স্প্যানের ভেতরে দিয়ে দিলাম কি জুন 17, 2021, এটা হচ্ছে ডেট। তো এখানে আমরা একটা আইকন দিব ডেটের এবং স্প্যানটাকে ডুপ্লিকেট করলাম, করে এইখানে আমাদের সাপোজ 15 কমেন্টস, এটা আমরা এখানে লিখে দিলাম এবং দুইটাতেই কিন্তু আইকন আসবে, ফন্ট অসামের আইকন। তো আমরা এটাকে ফন্ট অসামে চলে যাব, ফন্ট অসাম থেকে ডেট এবং অর্থাৎ ক্যালেন্ডার এবং হচ্ছে কমেন্ট, এই দুটো আইকন আমরা এখান থেকে নিয়ে আসব। আচ্ছা, ডেটের জন্য এই যে ক্যালেন্ডার ডেইজ, এটা আমরা ইউজ করব, এটা হচ্ছে ডেটের আগে দিয়ে দিলাম। অ্যান্ড কমেন্টের জন্য আমরা এখানে কমেন্ট লিখে যদি সার্চ করি তাহলে কমেন্টের ইয়াটা চলে আসবে। তো এটা আমরা এখান থেকে দিয়ে দিতে পারি, এটা অথবা এটা যে কোনো একটা দিতে পারি। ওকে, এটাই আমরা এখানে দিয়ে দিলাম। তো এখন এই দুইটা আইকন আমরা এখানে প্লেস করে দিলাম। হ্যাঁ, ঠিক আছে, তো এই দুটো আইকন এখানে চলে আসছে। তো এরপরে আমাদের যেটা আছে সেটা হচ্ছে একটা টাইটেল আছে, ঠিক আছে। তো এই টাইটেলটা আমরা এখানে দিয়ে দেব, অর্থাৎ এটা যেহেতু 22 পিক্সেল, অথবা আমরা ডেফিনেটলি এটা ব্লগ মেটার ভেতরে হবে না, ব্লগ মেটার বাইরে হবে, ঠিক আছে। এটা হচ্ছে ব্লগ মেটা, এটার বাইরে আমরা H5 অথবা H4 যে কোনো একটা দিতে পারি, কিন্তু এইটা কিন্তু একটা লিঙ্ক হবে, ঠিক আছে। তো কারণ এইখানে ক্লিক করলেও কোথায় যাবে, সে অন্য একটা ডেস্টিনেশনে যাবে, সেহেতু আমরা এটাকেও একটা অ্যাঙ্কর ট্যাগের ভিতরে রাখলাম এবং এটার যে কন্টেন্ট সেটা আমরা উইন্ডোজ বিতে সেভ করে রাখছিলাম। তো এখান থেকে আমরা এটাকে পেস্ট করে দিলাম। ওকে, ঠিক আছে। তো এই হচ্ছে আমাদের যে অ্যাকচুয়াল যে কন্টেন্টটা। এখন আমরা একটু ডিজাইনটা করে ফেলি, ঠিক আছে। তো ডিজাইনটা করার জন্য প্রথমেই স্পেসিং যে ব্যাপারটা, এটা নিয়ে আসতে হবে, অর্থাৎ এটা থেকে এটার যে স্পেসটা 50 পিক্সেল, এটা আমাদের আগে এনশিওর করতে হবে। তো এই যে ব্লগ রো যেটা আছে সেটাকে আমরা এখানে ব্লগ রোতে মার্জিন টপ আমরা এটাকে 50 পিক্সেল করে দেব। অ্যান্ড এটার ভেতরে এই যে ব্লক সিঙ্গেল কার্ড যেটা আছে, এই ব্লক সিঙ্গেল কার্ড এটা আমরা কপি করে নিলাম এবং ব্লক সিঙ্গেল কার্ডের ভেতরে যে ইমেজটা আছে, হ্যাঁ এই যে ইমেজটা, এইটার হচ্ছে বর্ডার রেডিয়াস আছে একটা। তো আমরা যদি দেখি বর্ডার রেডিয়াস আসলে কত পিক্সেল, এখান থেকে দেখা যাচ্ছে না, আমরা কি করব, কপি অ্যাজ সিএসএস, এখানে বর্ডার রেডিয়াস 10 পিক্সেল, ঠিক আছে। বর্ডার রেডিয়াস আমরা 10 পিক্সেল দেব, এইখানে এসে বর্ডার রেডিয়াস 10 পিক্সেল দিলাম আমরা এখানে। ওকে, তো ইমেজের বর্ডার রেডিয়াসটা কিন্তু 10 পিক্সেল হয়ে গেছে। তো এখন আমাদের এই যে এটাকে ডিজাইন করতে হবে। তো এটার আসলে প্যাডিং দেওয়া আছে, দেখেন উপরে 20 পিক্সেল, নিচেও 20, ডানে বামে 24 পিক্সেলের মতো আমরা দিতে পারি। তো এখন
ওকে, আমরা যেটা করব সেটা হচ্ছে ব্লক সিঙ্গেল কার্ড, এটার ভেতরে ব্লক কার্ড কন্টেন্ট, এই যেটা বানানটা একটু ভুল হয়েছে, ব্লক, আচ্ছা ব্লক কার্ড কন্টেন্ট, এটাকে আমরা কপি করলাম, করে এইখানে পেস্ট করে দিলাম এবং এইখানে প্যাডিং দিব আমরা উপরে 20 পিক্সেল, ডানে বামে 24 পিক্সেল। তো এটা আমরা দিয়ে দিলাম এবং এটা ডেফিনেটলি একটা ব্যাকগ্রাউন্ড কালার থাকবে, সেটা ভ্যারিয়েবল থেকে হোয়াইট কালার আমরা দিয়ে দিব। অ্যান্ড ওকে, একটা বক্স শ্যাডো আছে এটার, ঠিক আছে, এটার একটা শ্যাডো আছে, নাইলে এটার পিছনেও কিন্তু সাদা অ্যান্ড এটাও সাদা, এই জন্য দেখা যাচ্ছে না। তো এখান থেকে আমরা দেখি ইন্সপেক্টে বক্স শ্যাডোটা পাই কিনা, পাওয়া যাচ্ছে না, তাহলে আমাদের যেটা করতে হবে কপি অ্যাজ সিএসএস, এইখান থেকে বক্স শ্যাডোটা নিতে হবে, অর্থাৎ এই যে বক্স শ্যাডো, এই যে শ্যাডো, এই শ্যাডোটা নিতে হবে, অর্থাৎ এই শ্যাডোটা দেখে আমাদের এক্সিস্টিং যে ভ্যারিয়েবলগুলো আছে সেটাতে আছে কিনা, হ্যাঁ সেটাতে কিন্তু পাওয়া গেছে, এই যে 1 যেটা আছে দেখা যাচ্ছে, ঠিক আছে, এই যে ফিডব্যাক বক্স শ্যাডো, ঠিক এইটাই। তো এইটাই আমরা এখানে দিয়ে দেব বক্স শ্যাডোতে। ওকে, বক্স শ্যাডো ভ্যারিয়েবল থেকে ফিডব্যাক বক্স শ্যাডো। ওকে, এটা দিলে মোটামুটিভাবে এটা এখন শো করতেছে। তো আরেকটা বিষয় সেটা হলো যে এটার উইথ কিন্তু একদম কলামের 100% উইথ না, ঠিক আছে। তো এটার ম্যাক্স উইথ আমরা এখান থেকে দেখে নেই যে ম্যাক্স উইথ আসলে কত পিক্সেল, 520 পিক্সেল এটার ম্যাক্স উইথ, অ্যান্ড এটা আছে হচ্ছে একদম সেন্টার পজিশনে। তো আমরা এখানে একটা কাজ করতে পারি, সেটা হলো এটার উইথ আমরা দিতে পারি 90% আমরা হিসাব করতে পারি, অর্থাৎ 90% দিয়ে 3% 5% আমরা লেফট থেকে মার্জিন দিয়ে দিতে পারি, তাহলে এটা এক্স্যাক্টলি মাঝখান বরাবর চলে আসবে। তো এখানে আমরা যেটা করব সেটা হচ্ছে ম্যাক্স উইথ 90%, ওকে 90% চলে আসছে, আর একটু কমায় দিতে পারি আমরা, সেটা হচ্ছে 80%, ওকে 80% চলে আসছে। তো এখন এটাকে মার্জিন লেফটে যদি আমরা 20% করি, 20 না ডেফিনেটলি 10% করতে হবে, অর্থাৎ মার্জিন লেফটে 10%, তারপরে 80%, 90% এবং রাইট সাইডে 10% খালি থাকবে। ওকে, আমরা একটু ক্যালকুলেশন মনে হয় একটু ভুল করছি, সেটা হচ্ছে আমরা একটু দেখি, এই যে ব্লক কার্ড কন্টেন্ট, হ্যাঁ, তো এটা ওকে প্যাডিং মার্জিন লেফট 10%। আচ্ছা, আমরা আর একটা কাজ করতে পারি, সেটা হচ্ছে মার্জিন লেফটে আমরা 50% দিতে পারি, অর্থাৎ এটার 50% মার্জিন লেফট হয়ে যাবে। এখন এটাকে আবার সেন্টার পজিশন নিয়ে আসতে হবে, তো তাই না। তো এটা করার জন্য ট্রান্সলেট এক্স পজিশনে আবার এইটা -50% করে দিলাম। ওকে, তাহলে এটা মোটামুটিভাবে কিন্তু সেন্টার পয়েন্টে চলে আসছে, যদিও তারপরেও এটা সরাসরি ম্যাক্স উইথ না দিয়ে আমরা সরাসরি উইথ দিয়ে দিই, তাহলে বিষয়টা সলিউশন হয়ে যাবে, ঠিক আছে। এটার ম্যাক্সিমাম উইথ দিলে সেটা কি হচ্ছে যে এটার উইথ তো কমও হইতেছে, কিন্তু সবসময়ের জন্য এটা 80%ই থাকবে। তো এখন এই যে এইটা থেকে এটার একটা ডিস্টেন্স আছে কিন্তু, হ্যাঁ, এই যে ইয়াটা মেটা টেক্সট যেটা আছে ব্লগ মেটা, এই ব্লগ মেটা থেকে টাইটেলের একটা ডিস্টেন্স আছে, সেটা কত, আর ব্লগ মেটা যেটা আছে সেটা, হ্যাঁ ঠিক আছে, সেটা সব কিছু হবে ঠিক আছে। ব্লগ মেটা থেকে এটার যে ডিস্টেন্স সেটা হচ্ছে 18 পিক্সেলের মতো। তো এটা আমরা 20 পিক্সেল ডিস্টেন্স করে ফেলি। এই তো ব্লগ মেটা, এটার মার্জিন বটম দিব হচ্ছে 20 পিক্সেলের মতো, বা 18 পিক্সেল আছে, 18 দিতে পারি আমরা। ওকে, তো এখন এই যে আইকনের ভেতরে একটু স্পেস দিতে হবে আমাদের, সেটা হলো ব্লগ মেটার ভেতরে যে স্প্যানগুলো আছে, এর ভেতরে যে স্প্যানগুলো আছে তার ভিতরে যে আইগুলো আছে সেগুলোকে মার্জিন রাইট আমরা 4 পিক্সেল করে স্পেস দিয়ে দিতে পারি, তাহলে আইকন থেকে টেক্সটের ডিস্টেন্সটা 4 পিক্সেল হয়ে গেল, কিন্তু স্প্যানগুলোর কিন্তু ডিস্টেন্সটা হয় নাই। তো সেম স্প্যানেও কিন্তু আমরা একটা স্প্যান হচ্ছে এই পর্যন্ত এবং একটা স্প্যান এই পর্যন্ত, তো স্প্যানেও কিন্তু আমরা কি করতে পারি, মার্জিন রাইট আমরা এখান থেকে 15 পিক্সেল করে ফেলতে পারি, তাহলে কি হবে, স্প্যানগুলো 50 পিক্সেল মার্জিন হয়ে গেছে, অ্যান্ড আইকন থেকে টেক্সটের ডিস্টেন্সটা 4 পিক্সেল আমরা যেটা ডিফাইন করছি আর কি সেটা।
তো এই হলো মোটামুটি। এখন এটাকে উপরের দিকে তুলে দিতে হবে মাইনাস মার্জিন করে। ওকে, তো এটাকে আমরা মাইনাস মার্জিন করে ফেলবো। তো মাইনাস আসলে কত পিক্সেল দিতে হবে দেখেন এখানে, এইটার ডিস্টেন্স থেকে এটা থেকে এটা হচ্ছে 25 পিক্সেল, ঠিক আছে। তো এটা এই যে ব্লগ কার্ড কন্টেন্ট যেটা আছে সেটাকে আমরা মার্জিন টপ দিয়ে এটাকে উপরে উঠিয়ে দেব, মার্জিন টপ দিব -25 পিক্সেল, তাহলে সে এটা উপরের দিকে উঠে যাবে। হ্যাঁ, মোটামুটি উপরের দিকে উঠে গেছে। এবং এটার একটা বর্ডার রেডিয়াস আছে 4 পিক্সেল, আমরা বর্ডার রেডিয়াসটা দিয়ে দিই 4 পিক্সেল, বর্ডার রেডিয়াসটা 4 পিক্সেল দিয়ে দিলাম। ওকে, পারফেক্ট। এখন আমাদের আর একটা কাজ বাকি আছে, সেটা হচ্ছে এখানে একটা বাটন নিয়ে আসতে হবে। এই যে একটা বাটন দেখতে পাচ্ছি, এই বাটনটা নিয়ে আসতে হবে। এই বাটনটা ডেফিনেটলি আমাদের এর আগে করা আছে কোন জায়গায়, এই যে এইটা, ঠিক এক্স্যাক্টলি ওই বাটনটা আমরা এখানেও প্লেস করব পজিশন করে, ঠিক আছে। তো এখন ওটা হচ্ছে এক্সপ্লোর বাটন ছিল সম্ভবত। আচ্ছা, ব্লক কার্ড কন্টেন্টের ভেতরে আমরা একটা বাটন নিব, সেটা হচ্ছে একটা, এখানে ফলস লিঙ্ক দিয়ে রাখলাম কারণ আপাতত কোনো লিঙ্ক আমরা দিচ্ছি না। এবং এইখানে ক্লাস দিলাম হচ্ছে এক্সপ্লোর বাটন, অ্যান্ড এইখানে একটা আইকন দিয়ে দিতে হবে। এই যে এক্সপ্লোর বাটন অলরেডি কিন্তু চলে আসছে। হ্যাঁ, তো এখানে যেটা আইকনটা দিব সেটা হলো আমাদের এখানে, ওকে, এই যে প্লাসের যে আইকনটা এটা আমরা দিব, এই যে ফা সলিড ফা প্লাস, এটা দিয়ে দিতে হবে। তো এখানে আমরা ওইটা দিয়ে ফেলি, ফা সলিড এরপর আছে ফা প্লাস। ওকে, তো এটা পেয়ে গেছে অলরেডি, কিন্তু স্টাইলটা একটু মেলে নাই। কারণ হলো এটা আছে কোথায়, আমাদের একদম রাইট সাইডে নিচের দিকে, হালকা একটু নিচের দিকে আছে। হ্যাঁ, এই যে হালকা একটু নিচের দিকে আছে। তো এইখানে আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে এখানে আরেকটা ক্লাস নিতে পারি, ব্লগ এক্সপ্লোর বিটিএন। ওইটা তো থাক, এক্সপ্লোর বাটন, ওইখান থেকে তো একটা স্টাইল পাচ্ছে। আমরা আরও কিছু স্টাইল দেবো, সেটা হচ্ছে ব্লগ এক্সপ্লোর বিটিএন। তো এই ক্লাসটা আমরা এখানে দিয়ে নিলাম। তো দিয়ে নেওয়ার ফলে এখানে কি হবে, এই যে ক্লাসটা সেটা হলো পজিশন, তো বটম থেকে -15 পিক্সেল আমরা এখান থেকে দিয়ে দিলাম, তাহলে সে বটম থেকে একদম 15 পিক্সেলে কিন্তু চলে আসছে। তো 12 পিক্সেল, ওকে, 12 পিক্সেলই থাক। এবং রাইট থেকে আমরা এখান থেকে দিব 15 পিক্সেলের মতো, ঠিক আছে। তো এই হলো মোটামুটি চলে আসছে। তো এখন এই বাটনটা তো সবসময় থাকবে না, তো এই বাটনটাকে আমরা কি করব, ওপাসিটি 0 করে ফেলবো। অ্যান্ড যখনই এই হোভার করা হবে, এই যে ব্লক সিঙ্গেল কার্ড, এটাকে যখনই হোভার করা হবে ঠিক তখনই ওইটা শো করবে, ওই বাটনটার ওপাসিটিটা অন হয়ে যাবে। তো আমরা এই যে ব্লক সিঙ্গেল কার্ডকে হোভার করা হলে ব্লক এক্সপ্লোর বাটন যেটা আছে এটার ওপাসিটিটা অন হয়ে যাবে। তাহলে কী হবে, নর্মাল অবস্থা এটা থাকতেছে না, এটা আসতেছে, এখন হঠাৎ করে চলে আসতেছে। আমরা একটা ট্রানজিশন ইফেক্ট দিয়ে দিতে পারি, অর্থাৎ ট্রানজিশন 0.3 সেকেন্ড। ওকে, তাহলে এটা যখন হোভার করা হচ্ছে তখন এই বাটনটা আসতেছে। আমরা চাইলে এখানে অনেক অ্যানিমেশন দিতে পারি, এটা আপনারা ট্রাই করবেন যে এটা রাইট সাইড থেকে আসতেছে বা উপরের দিকে নামতেছে, ঠিক আছে। ওই যে পজিশনটা প্রথম অবস্থায় এটা থাকবে এবং হোভার করলে এটা হবে ঠিক ওই আগের মতো করে। তো এখন আমরা এটার উইডটা তুলে দেই। এটার উইড হচ্ছে ম্যাক্সিমাম উইড আমরা দিছিলাম হচ্ছে 570 পিক্সেল। এটা আমরা তুলে দিই, তুলে দিয়ে আর একটা আইটেম আমাদেরকে বাড়ায় দিতে হবে, সেটা হচ্ছে এখান থেকে এখানে সিলেক্ট করলাম, করে ডাবল করে ফেললাম। অ্যান্ড এই যে ব্লগ রো যেটা আছে এটাকে আমরা করব কি, ফ্লেক্স করব, ডিসপ্লে ফ্লেক্স করব। তাহলে এটা ফ্লেক্স হয়ে গেল এবং গ্যাপ মাঝখানে আছে 30 পিক্সেলের মতো গ্যাপ দিয়ে দিলাম আমরা। তাহলে 30 পিক্সেল গ্যাপ কিন্তু সে অলরেডি তৈরি করে ফেলছে। এখন জাস্ট ইমেজ দুটা চেঞ্জ করে দিলে হয়ে যাবে। আমরা এটাকে দেখি রেসপন্সিভে আসলে কোন জায়গায় কোনো প্রবলেম হয় কিনা। তো এটা আমরা যেটা করব সেটা হলো এই যে 992, ঠিক আছে সব কিছু, এখানে 850 বা এই পর্যন্ত ঠিক আছে।
ঠিক আছে, এই যে 850 এসে আমরা উইথ 100% করে ফেলবো। আমাদের যে ইয়াটা আছে, এই যে ব্লগ রো যেটা আছে, হ্যাঁ, এই ব্লগ রো যেটা আছে সেটাকে ফ্লেক্স র্যাপ করতে হবে এবং 768তে আসলে না 800 ইয়াতেই করে ফেলি, সমস্যা নেই, 850-এ করে ফেলি। এই যে 850-এ এইখানে এসে আমরা যেটা করব সেটা হচ্ছে ব্লগ রোকে বলবো যে ফ্লেক্স র্যাপ হয়ে যাবে এবং আর্টিকেল যেটা আছে সেটা হচ্ছে ব্লক সিঙ্গেল কার্ড, এটাকে আমরা দিব হচ্ছে উইথ 100%। তাহলে সে কি হবে, 850 পিক্সেলের নিচে আসলে উইথটা 100% হয়ে যাবে, ঠিক এরকম এক্স্যাক্টলি। তো ঠিক আছে, পারফেক্টভাবে শো করতেছে সব কিছু, মোটামুটিভাবে ঠিক আছে। তো এখন এইটাকে যদি আমরা ছোট করি আরও, এটা ঠিক আছে, জাস্ট উপরে যে বিষয়টা সেটা একটু ইয়া হয়ে গেছে, এই যে উপরে এটা আমরা ফিক্স করি। এটা হচ্ছে যখন এই যে এরকম আসতেছে, হ্যাঁ, যখন 992 পিক্সেল আসতেছে তখনই আমরা এটাকে ওকে 768তে যখন আসতেছে তখন এটা আমরা এই যে বাটনটা দেখতে পাচ্ছেন এই বাটনটা নান করে ফেলবো। আচ্ছা, 768 পিক্সেলের নিচে আসলে এটাকে নান করে ফেলবো, কারণ মোবাইল স্ক্রিনে দেখেন একটা বিষয়, সেটা হলো যে প্রথমে আপনি এই সেকশনে আসলেন আওয়ার ব্লগ, এরপরে কিছু ডেসক্রিপশন পড়লেন, এরপরে ব্লগগুলো দেখলেন, অ্যান্ড দেন তারপরে হচ্ছে আপনি যদি আরও ব্লগ পড়তে চান নিচের দিকে একটা বাটন থাকা উচিত। এটাকে বলা হচ্ছে ইউজার এক্সপিরিয়েন্স। নিচের দিকে বাটনটা থাকলে ইউজারের জন্য বেশি সুবিধা হবে। এখন সে পুরো ব্লগ পড়ে যে তারপরে যদি মনে হয় 2টা ব্লগ 3টা ব্লগ আছে এখানে, তারপরে যদি মনে হয় আরও কিছু দেখি, তাহলে কি কোথায় আসবে, সে আবার উপরের দিকে এসে আবার বাটনটা প্রেস করবে, এটা ইউজারের জন্য একটা ব্যাড এক্সপিরিয়েন্স হবে। তো আমরা যেটা করব, ডেস্কটপ স্ক্রিনে তো ঠিক আছে, সবই দেখা যাচ্ছে, 2টা ব্লগ আছে, এখান থেকে সে ক্লিক করে মোর ব্লগে যাইতে পারবে। কিন্তু যখন মোবাইল স্ক্রিনে আসবে তখন যখন ব্লগগুলো অলরেডি নিচে নিচে আসবে তখন কিন্তু অনেকখানি স্ক্রোল করার পরে তার কাছে মনে হচ্ছে যে ব্লগ তো আরও নাই, তাইলে আরও ব্লগ আছে, তাইলে আমি অন্য ব্লগগুলো দেখে আসি। তো সেক্ষেত্রে এই বাটনটা যদি উপরের দিকে থাকে ইউজারের জন্য একটা ব্যাড এক্সপিরিয়েন্স হবে। তো আমরা যেটা করব সেটা হচ্ছে এই যে 850 না 768তে আসলে বা 850-এ, যেখানে আমরা এটাকে 2টা ডিফারেন্ট পার্টে ভাগ করে ফেলছি, এই যে 850-এ, হ্যাঁ, এটা নিচের দিকে চলে গেছে, তখনই এই বাটনটাকেও হাইড করে ফেলবো। ঠিক আছে, তো এই বাটনটাকে হাইড করে ফেলতে গেলে এই যে টেমপ্লেট ব্লক টপ রো টেমপ্লেট বাটন, এখানে হাইড করে ফেলবো এবং এই নিচে একটা বাটন দিয়ে দেবো আমরা। ঠিক আছে, তো 850-এ আছে এইখানে, এইটাকে আমরা যেটা করব সেটা হচ্ছে ডিসপ্লে নান হয়ে যাবে। তাহলে 850-এ আসলে এইখানের বাটনটা দেখা যাচ্ছে না। এখন 850-এ আসলে এই যে সেকশনটা, এইটাকে আমরা যেটা করব অফার সেকশনে, এটার উইথ 100% না থাক, এটাকে যদি আমরা জাস্টিফাই কন্টেন্ট সেন্টার করি তাহলে এটা কিন্তু সেন্টারে চলে আসবে, হ্যাঁ, এবং টেক্সট অ্যালাইনটাকেও সেন্টার করতে হবে সেকশন টাইটেলের, তাহলে এটা এক্স্যাক্টলি সেন্টার পয়েন্টে চলে আসবে। তাহলে আমরা যেটা করব, ব্লক টপ রো এইটাকে 850 পিক্সেলে আসলে ব্লক টপ রো এটাকে জাস্টিফাই কন্টেন্ট সেন্টার করে দেব। তাহলে সে কি হবে, এই যে এটা সেন্টারের পজিশনে আছে, এটা নর্মালি লেফটে, তো এরপরে সেন্টার পজিশনে আছে, এবং অফার সেকশন টাইটেল এটাকে আমরা টেক্সট অ্যালাইন সেন্টার করে দেবো, তাহলে সব কিছু সেন্টারে চলে আসবে। এটাকে আমরা দিলাম এইখানে এবং এটাকে টেক্সট অ্যালাইন সেন্টার করে ফেললাম। ঠিক আছে, তাহলে রেসপন্সিভ এসে কি হলো, এই যে বাটনটা যখন চলে যাবে তখন ঠিক এক্স্যাক্টলি এই লেআউটটা শো করতেছে। অনেক ব্লগ, এখানে কিছু ডেসক্রিপশন পড়লো, ইউজার অনেকগুলো ব্লগ দেখতে পেলো, তারপরে সে এখানে যদি আরও ব্লগ দেখতে চায় একটা বাটন আমরা এখানে দিয়ে দিব। তো একটা বাটন আমরা এখানে দিয়ে দিব, সেটা হলো এই যে ব্লগ রো যেখানে শেষ হয়েছে ঠিক এক্স্যাক্টলি তারপরে ঠিক এক্স্যাক্টলি সেম বাটনটা, এই যে টেমপ্লেট বাটনটা, এক্স্যাক্টলি সেম বাটনটা, ওকে, এক্স্যাক্টলি সেম বাটনটা আমরা এখানে দিয়ে দিলাম, মোর ব্লগ পোস্ট। ঠিক আছে, তো এই বাটনটা দেওয়ার ফলে এখানে আমাদের একটা কাজ করতে হবে, সেটা হচ্ছে আচ্ছা, এই জিনিসটা তো সেন্টার অ্যালাইন থাকবে, কাজেই এই জিনিসটা আমরা আর একটা ডিভের ভেতরে রাখি, সেটা হচ্ছে মোবাইল বাটন, মোবাইল এক্সপ্লোর বাটন, এটা দিতে পারি আমরা। ঠিক আছে, অর্থাৎ এটা মোবাইল স্ক্রিনের জন্য আমরা করতেছি, এটা ডেস্কটপে কিন্তু থাকবে না বড় স্ক্রিনে।
ঠিক আছে। তো এই যে মোবাইল এক্সপ্লোর বাটন। তো এখন এইটাকে আমরা একটু স্টাইল করি, সেটা হলো এই যে ব্লক সেকশনে এসে মোবাইল এক্সপ্লোর বাটন, এটাকে আমরা কি করব, টেক্সট অ্যালাইন করব সেন্টার এবং উপর থেকে একটা মার্জিন টপ দিব। এই যে এটা সেন্টার আছে, তো উপর থেকে আমরা একটা মার্জিন টপ দিব 50 পিক্সেলের মতো, মার্জিন টপ 50 পিক্সেল দিলাম। ওকে, সে 50 পিক্সেল মার্জিন টপ হয়ে গেছে। তো এখন এটা নর্মালি কিন্তু হাইট থাকবে। নর্মালি কি করব, আমরা এটাকে ডিসপ্লে নান করে ফেলবো। নর্মালি এটা কিন্তু দেখা যাবে না, ঠিক আছে। তো এখন বড় স্ক্রিনেও যদি আসি তাহলেও কিন্তু সে এটা দেখতে পাচ্ছে না, ঠিক আছে। তো এটা কখন শো করবে, যখন 850 পিক্সেলে আসবে এবং এই বাটনটা হাইড হয়ে যাবে। এই যে এই বাটনটা যখন হাইড হয়ে যাচ্ছে এবং যখনই আইটেমগুলো নিচে নিচে আসতেছে, ঠিক তখনই এটা শো করবে। এটা কত পিক্সেলে, এটা হলো 850 পিক্সেলে, যেখানে আমরা এই বাটনটাকে হাইড করে ফেলছি, ঠিক আছে। ঠিক এটাকে আমরা এইটাকে ব্লক করে ফেলবো, ডিসপ্লে নান ছিল, ব্লক হয়ে যাবে 850 পিক্সেল, ঠিক এক্স্যাক্টলি এখন কিন্তু শো করতেছে। তাহলে এটা বড় স্ক্রিনে থাকতেছে না, ছোট স্ক্রিনে ওটা থাকতেছে না, নিচেরটা আসতেছে, ঠিক আছে। তাহলে এটা হলো ইউজারের জন্য একটা গুড এক্সপিরিয়েন্স। তো এইভাবে আমরা ওয়েবসাইটে রেসপন্সিভ করার সময় ইউজারের বিষয়গুলো মাথায় রাখবো আর কি। তো এখন আমরা 375 পর্যন্ত দেখি আসলে কি হয়, ঠিক আছে। 375 পর্যন্ত আমাদের ডিজাইন মোটামুটিভাবে পারফেক্ট আছে। তো এখন আগামী এপিসোডে আমরা দেখব হচ্ছে ফুটার সেকশনটা। এই যে ফুটার সেকশনটা, এটা কিভাবে করে, এটা আগামী এপিসোডে আমরা দেখব।